বাজে রাতের ৩টা, মোটামুটি ৩টা পার হয়েছে, বাজে ৩:২২ অ্যান্ড চলে আসছি ফেনী। গুড মর্নিং এভরিওয়ান, এখন সময় 6টা 26 মিনিট। আমরা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছি, যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। সীতাকুণ্ডুর দিকে যায় যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো ধরার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আছি সীতাকুণ্ডু শহরে, আমরা খাওয়া দাওয়া করবো। আর এইদিকে চারিদিকে সীতাকুণ্ড শহরের রাস্তাতে ধূপ আগরবাতির গন্ধ, কারণ আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আমাদের এবারের যাত্রাটা শুরু হয় ঢাকা কমলাপুর স্টেশন থেকে। চট্টগ্রামগামী ট্রেনে আমরা জনপ্রতি 256 টাকা করে টিকিট কেটে রাত্রি 10টা 20-এর ট্রেনে রওনা হই ফেনীর উদ্দেশ্যে। এছাড়া 110 টাকা করে পাওয়া যায় লোকাল ট্রেনের টিকিট, যেটা সরাসরি সীতাকুণ্ডুতেই পৌঁছায়। এখন বাজে রাতের 3টা, মোটামুটি 3টা পার হয়েছে, বাজে 3:22 অ্যান্ড চলে আসছি ফেনীতে। ফেনী স্টেশনে আমার ফ্রেন্ড আতিকের জন্য আমরা ওয়েট করতেছি। আমরা একটু নাস্তা শেষ করে পায়ে হেঁটে চলে যাই আতিকের বাসায়। এবং পরের দিন আমরা ফেনী শহরের আশেপাশের কিছু গুরুত্বপূর্ণ জায়গা পায়ে হেঁটে ঘুরি। গুড মর্নিং এভরিওয়ান, এখন সময় 6টা 26 মিনিট। আমরা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলছি, যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। সীতাকুণ্ডুর দিকে যায় যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো ধরার উদ্দেশ্যে যাচ্ছি অনেক ফাস্টলি। আসলে আমরা নিজেরাও জানি না যে কখন যায় লোকাল ট্রেন। 6টা থেকে 6:30টার মধ্যে যে কোনো সময় যায়, তো দেখি ট্রেনটা পাই না। আমরা দেরিতে ঘুম থেকে ওঠার কারণে ফেনী থেকে সীতাকুণ্ডুর একটিমাত্র ট্রেন, যেটি কিনা সকাল 6টায় ফেনী থেকে ছাড়ে, সেটা মিস করে যাই। আমরা এক মুহূর্ত দেরি না করে একটি সিএনজি নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাই। এখন আসছি আমরা মহিপাল বাস স্ট্যান্ডে। মহিপাল বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি প্রবাবলি 60 থেকে 70 টাকা আমাদের লাগবে ফেনী থেকে সীতাকুণ্ড উঠতে যাওয়া। আমরা আছি সীতাকুণ্ড শহরে, আমরা খাওয়া দাওয়া করবো। আর এইদিকে চারিদিকে সীতাকুণ্ড শহরের রাস্তাতে ধূপ আগরবাতির গন্ধ, কারণ হিন্দু ধর্মাবলম্বী মনে হয় বেশি এই সাইডটাতে। আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের ঠিক নিচে, মানে মাত্র আমরা উঠা স্টার্ট করলাম। কষ্ট হবে ভালোই উঠতে, তবে আসলে বেশি একটা চড়াই না, মোটামুটি 850 ফুট, যতদূর আমি 850 ফুটের একটু বেশি হবে গুগলে যতটুকু দেখলাম। আর এখান থেকে টপটা দেখা যাচ্ছে। আমরা রিসেন্টলি চন্দ্রনাথে ওঠার মানে যাত্রাটা শুরু করলাম। তো নিচে থেকে ওইখান থেকে দুইটা রাস্তা দুই দিকে ডিভাইড হয়েছে। একটা রাস্তা সিঁড়ি দিয়ে ওপরে উঠছে অ্যান্ড আরেকটা রাস্তা উঠছে, মানে এটা সিঁড়ি না, এটা কি বলবো, আসলে সিঁড়ি প্লাস এই যে এমন কংক্রিটের বানানো, আবার কিছু দূর রাস্তা আছে মাটির,
সব মিক্সার করে বানানো। এদিক দিয়ে উঠে সচরাচর এটা ট্রেন্ড হয়েছে এখানে যে এদিক দিয়ে উঠে অ্যান্ড সিঁড়িতে নামে। আর আমরা উঠতেছি, অল্প একটু উঠতে ভালোই কষ্ট হচ্ছে, অনেকদিন পরিশ্রম করা হয় না। 30 মিনিট ট্র্যাক করার পরে আমরা উঠছি আমাদের ফার্স্ট পিকে। অ্যান্ড ফার্স্ট পিকে আসলে এরকম প্রথম পিকটায় 2টা মঠ এবং ছোট্ট একটি দোকান আছে। প্রয়োজনে পানি, স্যালাইন সেখান থেকে একটু বেশি দামে কিনতে হয়। এইখান থেকে সীতাকুণ্ডু এবং গুলিয়াখালী সৈকতের একটি মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায়। প্রথম চূড়াটি পার করে 5 থেকে 10 মিনিট হাঁটলে মূল গন্তব্যে আমরা পৌঁছাই। মূলত হিন্দু ধর্মাবলম্বী মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এখানে পায়ে হেঁটে উঠে। পরবর্তীতে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মানুষ এখানে ভ্রমণ শুরু করেছে। তো আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এটাই ছিল আমার ক্ষুদ্র পরিসরে চন্দ্রনাথ এক্সপিরিয়েন্স। আমরা নামার রাস্তাটি ধরে নেমে যাই সীতাকুণ্ডে। আমি এখন আমার বাসার ছাদে অনেক সুন্দর একটি সূর্য অস্ত উপভোগ করতেছি এবং মানে ফাইনাল স্টোরির আমার গল্পটার ফাইনাল একটা ব্যাপার শেয়ার করার আছে। সেটা হলো সীতাকুণ্ড ভ্রমণ গল্পটি আরও সুন্দর করে সাজায় গোছায় উপস্থাপন করা যাইতো, আর হয়তো পারতামও, কিন্তু ঝামেলাটা করছে আমার গোপ্রো যে গোপ্রো দিয়ে আমি এখন রেকর্ড করতেছি, গোপ্রোটায় কি বলবো ব্যাটারিজনিত সমস্যা বা কোনো একটা সমস্যার কারণে আমি যতগুলো ক্লিপ নিছিলাম ক্লিপগুলা মানে ক্যামেরা হুট করে স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছিলো। আমি তখন ভাবছি যে রেকর্ড মনে হয় হচ্ছে, আমি শ্যুটগুলো নেই। তো পরে যখন ওইটা এসা বাসায় পরে দেখি বা পিসিতে নিয়ে দেখি, পরে দেখতেছিলাম শ্যুটগুলা পুরাই নষ্ট চলে গেছে। কিছু করার ছিল না আসলে। একটা ভিডিও নেওয়ার পরে ট্যুরে যে ঘুরতে যে ট্রেকিংয়ে ট্রাভেলিংয়ে যে ভিডিওগুলো নেওয়ার পরে যে ভিডিওগুলো নষ্ট হলে কী খারাপ লাগে, কী কষ্ট হয় আমি বুঝছি ভাই। কিছু করার ছিল না। এখন এই তো ইনশাল্লাহ নেক্সট গল্পটা আমরা শুরু করতেছি সীতাকুণ্ডু স্টেশন থেকেই। আর এখানে আমরা 2টা ঝর্ণা দেখব। হয়তো এইটার থেকে ওই ভিডিওটারও অনেকগুলো ক্লিপ নষ্ট হয়েছে, তবে আশা করতেছি এই ভিডিওটা আরও বেশি ভালো হবে। ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। দ্যাটস ইট ফর টুডে। বাই, পিস।